আপনারা কি কখনো মনে করেছেন জীবনটা কেমন হতে পারত যদি আমরা একে অপরকে বুঝতে পারতাম এবং আমাদের নিজেদের প্যাশনের পেছনে ছুটে চলতে পারতাম? আজকে যে সিনেমাটি নিয়ে আলোচনা করব সেটি শুধু একটা সিনেমাই নয়, একটি শিক্ষা, একটি জীবনবোধ এবং একটি ভালোবাসার গল্প। হ্যাঁ, আমি কথা বলছি থ্রি ইডিয়টস নিয়ে। বলিউডের এক অমর ক্লাসিক সিনেমা থ্রি ইডিয়টস আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেয়। সিনেমাটি ২০০৯ সালে মুক্তি পায় আর মুক্তির পর থেকে কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব এই মুভি নিয়ে, যেখানে বন্ধুত্ব, স্বপ্ন, শিক্ষা এবং জীবনের উদ্দেশ্য সবকিছুই এক দুর্দান্ত গল্পের মধ্যে মিলিত হয়েছে। থ্রি ইডিয়টস সিনেমার গল্প শুরু হয় দুজন পুরনো বন্ধু, ফারহান এবং রাজু, যারা তাদের হারিয়ে যাওয়া বন্ধু রাঞ্চুকে খুঁজতে বের হয়। থ্রি ইডিয়টস সিনেমার কাহিনী তিন বন্ধুর জীবন নিয়ে, যারা একে অপরকে খুবই ভালোবাসে, একে অপরের জন্য সবকিছু করতেও প্রস্তুত। গল্পটি এগিয়ে চলে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে, যেখানে আমরা দেখতে পাই তাদের ইঞ্জিনিয়ারিং জীবনের মজার চিন্তা জাগানি এবং কষ্টের স্মৃতি। মুভির কেন্দ্রীয় চরিত্র রাঞ্চো। এই চরিত্রে অভিনয় করেছেন আমির খান, একজন উদ্ভাবনী, অনাড়ম্বর এবং প্রাণবন্ত ছাত্র। রাঞ্চো ছিল সবার থেকে একটু আলাদা। সে প্রশ্ন করত, চিন্তা করত, সবকিছু নিজের মতো করে শিখত। সে আমাদের শেখায় শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, এটা জীবনের জন্য। এই গল্প শুধু তিন বন্ধুর নয়, এটা আমাদের সকলের জীবনের গল্প। রাঞ্চো চরিত্রটি যেন আলোর মতো। সে শুধু ভালো ছাত্র নয়, সে একজন ভালো মানুষও। সে সবসময় সবার পাশে থাকে, সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখায়। অল ইজ ওয়েল তার দার্শনিক মতবাদ, যেটা শুধু একটা ডায়লগই নয়, একটা মানসিকতা। এই সিনেমায় আমির খানের অভিনয় ছিল এক কথায় অসাধারণ। তার এক বন্ধু ফারহান, এই চরিত্রে অভিনয় করেছেন মাধবন। ফারহান হলো সেই চরিত্র যে জীবনে একবার তার স্বপ্ন অনুসরণের সাহস পায়। মুভির শেষ পর্যন্ত সে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। ফারহান চেয়েছিল ফটোগ্রাফার হতে, কিন্তু বাবার ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং পড়তে আসে। তার ভেতরের দ্বিধাদ্বন্দ্ব অনেকের জীবনের মতোই। মাধবনের অভিনয় খুব বাস্তব আর হৃদয় ছুঁয়ে যায় সবার। তাদের আরেকজন বন্ধু রাজু। রাজু হচ্ছে এমন একজন চরিত্র যে তার পরিবারের জন্য সবকিছু করতে চায়, কিন্তু সে অনেক ভয় পায়। চাকরি হারানোর ভয়, পরিবারকে সাহায্য না করতে পারার ভয়। তবে তার চরিত্র দেখায় যে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা সম্ভব। তার চরিত্রে জীবনের বাস্তবতা ফুটে উঠেছে। রাজু এক দরিদ্র পরিবার থেকে আসা, যে শুধু নিজের পরিবারের সম্মান বজায় রাখতে চায়। কিন্তু রাঞ্চো তার বিপরীত। পড়াশোনায় প্রথাগত নিয়ম মেনে না চলে নানা অদ্ভুত প্রশ্ন করে, যা অন্যান্যদের বিভ্রান্ত করে দেয়। তার লক্ষ্য একটাই, সুখী হও, প্যাশন অনুসরণ করো এবং নিজেকে খুঁজে বের করো। আর এই সিনেমার অনবদ্য এক চরিত্র ভাইরাস। এই চরিত্রে অভিনয় করেছেন বোমান ইরানি। ভাইরাস হলো সেই কঠোর শিক্ষকের প্রতিচ্ছবি, যে নম্বর আর নিয়মকে জীবনের উপরে রাখে। তবে তার চরিত্রও একসময় পরিবর্তন হয়, যেটা সিনেমার সুন্দর একবাক। মুভিটি চলে এক রহস্যময় পরিস্থিতিতে, যেখানে আমাদের এই তিন বন্ধু কলেজের পরীক্ষায় এবং জীবনের যুদ্ধে নিজেদের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করে। মুভির প্রধান থিমগুলো হলো শিক্ষা ব্যবস্থার সমালোচনা। থ্রি ইডিয়টস আমাদেরকে শিক্ষা ব্যবস্থার কঠোরতা, পরীক্ষার চাপ এবং ছাত্রদের উপর অযথা চাপ সম্পর্কে জানায়। রাঞ্চো একে ঠাট্টা করে বলেন, ফর মেমোরাইজ অ্যান্ড টু থিঙ্ক। এখানে একটি গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে। আমাদের সমাজে অনেক সময় শুধুমাত্র গতি এবং ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়, কিন্তু সত্যিকার শিক্ষা হলো চিন্তা করা এবং নতুন কিছু শেখার ইচ্ছা থাকা। এই সিনেমার মধ্য দিয়ে বন্ধুত্বের আসল অর্থ ফুটে ওঠে। রাঞ্চো এবং তার বন্ধুরা একে অপরকে সমর্থন করে এবং হাস্যরসের মাধ্যমে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করে এবং একে অপরের জীবনের পথে আলোকিত হয়ে ওঠে। এটি শুধু পড়াশোনার গল্প নয়, বরং শুদ্ধ জীবনযাপনেরও গল্প। ফারহান তার বাবার চাহিদা মেটানোর জন্য ফটোগ্রাফার হতে না পেরে অবশেষে নিজের প্যাশন অনুসরণ করে এবং সত্যিকার অর্থে সুখী হয়। রাজু, যে এক গরিব পরিবারের ছেলে, পরিশ্রমের মাধ্যমে তার জীবনের সফলতা লাভ করে। এই সিনেমার গানগুলোও এক কথায় অসাধারণ। গিভ মি সানশাইন আমাদের কলেজ জীবনের হতাশা আর স্বপ্নের কথা বলে। অল ইজ ওয়েল একটা জাতীয় স্লোগান হয়ে গেছে। সিনেম্যাটোগ্রাফিতে, বিশেষ করে লাদাখের দৃশ্যগুলো অসাধারণ। সিনেমা শেষে থ্রি ইডিয়টস আমাদের যা শেখায় তা হলো জীবনের উদ্দেশ্য খোঁজা, প্যাশন অনুসরণ করা এবং সেই পথে সাহস নিয়ে চলা। মুভির শেষ দৃশ্যে রাঞ্চু যা বলে, অলওয়েজ পুশ ইউর সেলফ টু হ্যাভ ফান অ্যান্ড নেভার স্টপ লার্নিং, এটা আমাদের জীবনের জন্য অমূল্য শিক্ষা। থ্রি ইডিয়টস মুভি আমাদের শিখিয়েছে যে সঠিক পথে চললে জীবনের পরিণতি সুন্দর হতে পারে, যে পথে রয়েছে আমাদের প্যাশন, সাহস এবং বন্ধুত্ব। এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি জীবনধারা যা প্রত্যেককে তার স্বপ্নের পেছনে ছুটে চলতে অনুপ্রাণিত করে। আপনার কি মনে হয় থ্রি ইডিয়টসের বার্তা কি আমাদের জীবনে প্রভাব ফেলছে?
কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর সিনেমা হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।